আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম টাইম টেকনিকের নতুন একটি ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ ম্যাথল্যাব 1 কিভাবে ফোনের মাধ্যমে ম্যাথল্যাব সমাধান করা যায় এটি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবে যাতে পরবর্তী আপডেটগুলো সবার আগে পেয়ে যাও। তো এখন আমরা তো প্রথমে আমরা আমাদের ফোনে থাকা প্লে স্টোরে অ্যাপটি ডাউনলোড করার জন্য ফোনে থাকা প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সকে সার্চ করব ওল্ড ফ্রম কোড লিখে ডব্লিউ ও যে ওল্ড ফ্রম কোড লিখে সার্চ করব। তো সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো প্রথমে যে অ্যাপটি আছে ওপেন লেখা, তো আমরা এখানে ইনস্টল লেখা থাকবে। আমার যেহেতু ডাউনলোড করা তাই এখানে ওপেন লেখা আছে। তো তোমরা অ্যাপটি ইনস্টল করে নেবে। তো ইনস্টল করা শেষ হয়ে গেলে ব্যাকে চলে আসবো। তো আমাদের এই যে এখানে অ্যাপটি ইনস্টল করা হয়ে গেছে। এখন আমরা অ্যাপটি ওপেন করব। তো অ্যাপটি ওপেন করার পর প্রথমেই এরকম একটি ইন্টারফেস শো করবে। তো প্রথমেই তোমরা ক্রিয়েট ওয়ান নামের যে অপশনটা আছে ওইটাই ক্লিক করবে। ক্রিয়েট ওয়ান অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো প্রথমেই তোমরা ইমেল অ্যাড্রেস একটা যে ফোনে যে থাকা ইমেল অ্যাড্রেস আছে ইমেল অ্যাড্রেসটা দিবে। তারপর ইমেল অ্যাড্রেসের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবে। তারপর একটি পাসওয়ার্ড দিবে 8 ক্যারেক্টারের বা 8 সংখ্যার একটি পাসওয়ার্ড হতে হবে এবং ওই পাসওয়ার্ডটাই কনফার্ম পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমাদের এসব দেওয়া হয়ে গেলে আই এগ্রি অপশনটি ক্লিক করে দেব এবং ক্রিয়েট অল ফ্রম আইডিতে ক্লিক করব। তো আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই আমি ব্যাকে চলে আসতেছি। তো এখানে তো আইডি ক্রিয়েট হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে চলে আসলে সাইন ইন অপশনে ক্লিক করবে। তো সাইন ইন অপশনে ক্লিক করার পর তোমাদের ইমেল অ্যাড্রেস দিবে এবং ইমেল অ্যাড্রেসের পরে একটি অপশন হবে পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ড দিয়ে ইমেল অ্যাড্রেসটা বা যে পাসওয়ার্ড দিয়ে এই আইডিটা খুলেছিলে তাই ওই পাসওয়ার্ডটা ওইখানে বসাবে। তো আমি পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস দিয়ে আমার একটা লগ ইন করে নিতেছি। তো তোমাদের ইমেল অ্যাড্রেস এবং আইডি দেওয়ার পর লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমি যেহেতু কয়েকটি প্রোগ্রাম করেছি তাই এরকম দেখাচ্ছে। তো এখানে অনেকেরই থাকবে না কিছু। তো প্রথমে আমরা যে হোম অপশনটাতে আছে মানে প্রোগ্রাম করার জন্য প্রথমে যে হোম অপশনটা আছে হোম অপশনের বাম সাইডে যে 3 ডট মেনু আছে ওইটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর যে প্রথমে উপরে যে ক্রিয়েট নোটবুক নামে একটি অপশন আছে ওইটা আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন তোমরা ডান সাইডে যে একটি 3 ডট মেনু 3টা ফোঁটার মতো দেখা যাচ্ছে ওইটাই ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো প্রথমে রিনেম ফাইল নামে একটি অপশন আছে ওইটাই ক্লিক করবে। তো তোমরা কি একটা নাম দিতে চাও মানে যে প্রোগ্রামটা করবে ওইটার কি নাম দিতে চাও। তো প্রথমে যে আমি একটা প্রোগ্রাম করব আমি আমার প্রোগ্রামটার নাম দিয়ে নিতেছি। তো আমি 152 পেজের এক্সাম্পল 18 নাম্বারটা করব। তো এটার একটি নাম দিয়ে নিতেছি। তো আমি যে প্রোগ্রামটি করব এটার একটি নাম দিয়ে নিয়েছি পেজ 152 এক্সাম্পল 18 নাম্বার করব। তো রিনেম অপশনে ক্রিয়েট করব। তো রিনেম অপশনে চাপ দেওয়ার পর একটি ইন্টারফেস শো করবে। তো এখন আমরা কি করব নিউ সেল নামে একটি অপশন আছে এই নিউ সেলে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এরকম একটি অপশন আসবে। তো এখানে প্রথমে যে 1 নম্বরের যে অপশনটা আছে ওল্ড ফ্রম ল্যাঙ্গুয়েজ ইনপুট এটাই ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখন আমরা যে প্রোগ্রামটা করতে চাইতেছি ওই প্রোগ্রামটা এখানে বসাবো। তো আমি যে প্রোগ্রামটা করতে চাইতেছি এটার প্রশ্নটা যে আউটপুট না শুধু ইনপুটটা বসাবো। তো ইনপুটটা ইউ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট 1 কমা 2 কমা
এই যে এখানে অপশনগুলো আছে সবগুলা মাইনাস, তারপর সবগুলা পেয়ে যাবে এখানে -3 সেকেন্ড ব্র্যাকেট, মানে যেভাবে আছে হুবহু এই প্রোগ্রামটা বসিয়ে ফেলবা। তো আমার বসানো কমপ্লিট। তোমরা বই থেকে দেখে দেখে মানে যে প্রোগ্রামটার ইনপুটটা আছে ওইটা বসিয়ে নেবে। এই যে এখানে সবগুলো অপশন পেয়ে যাবে ইংরেজি, তারপর অঙ্কের যে চিহ্নগুলো আছে ওইগুলো পেয়ে যাবে, এভাবে দেখে দেখে বসিয়ে নেবে। তো বসানো শেষ হয়ে গেলে এখানে ডান সাইডে নিচে যে চিহ্নটা আছে লাল অপশনের মতো, আমরা এটাই ক্লিক করব। এটাই ক্লিক করার সাথে সাথে তো দেখো আমাদের আউটপুট চলে আসছে। ক্লিক করার সাথে সাথে আউটপুট 64। তো আমাদের মোবাইলে, তো আমাদের বইয়ের যে আউটপুট আছে তো ওইটাও 64, মানে আমাদের প্রোগ্রামটি হয়েছে। তো আরেকটি প্রোগ্রাম যদি এখানে নিচে করতে চাও তাহলে এই যে নিউ সেলে আবার ক্লিক করবে, আবার ওল্ড ফ্রম ল্যাঙ্গুয়েজ ইম্পোর্টে ক্লিক করবে, এবং আরেকটি প্রোগ্রাম নিচে দিয়ে আবার রানে, এই যে লাল অপশনটি ক্লিক করলে, রানে ক্লিক করলে আরেকটি আউটপুট পাওয়া যাবে। তো এভাবে প্রোগ্রামটি মূলত করা হয়। তো আমাদের প্রোগ্রামটি করা শেষ হয়ে গেলে আমরা ব্রেকে চলে আসব। তো ব্রেকে চলে আসবার পর এখন আমরা আবার ওই আইডিতে ক্লিক করব। তো এখন আমরা যে পেজটি করেছি এই দেখো এখানে, তো যে এখানে সবার নিচে পেজ 152 এক্সাম্পল, তো এটাই ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে তো দেখতে পারতেছো এই যে আমরা যে এখন যে প্রোগ্রামটা করেছি এটা, তো এটার যে উত্তরটা আউটপুট, ইনপুট এবং আউটপুট সহ আমাদের প্রোগ্রামটা শো করছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।